যাচ্ছে। যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড প্রতারক মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি, ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে আছি ইনশাআল্লাহ প্রস্তুত। সবাই প্রস্তুত আছেন? হাত তুলে সবাই দেখান, সবাই প্রস্তুত আছে? বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়? আমরা কাকে ভয় পাই? একমাত্র আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে, শহীদ হব, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো তোমাদের জন্য। তোমাদের মতো 2 টাকার মতো আমাদের জীবনের মূল্য না। শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, ফাঁসির কাস্টে ঝুলাবো। তারা যেভাবে দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে অসংখ্য মানুষকে বাংলাতে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমরাও তাদের বিচার করব ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। এই আমাদের রাজশাহীতে মাওলানা ভাসানী, এখানে দাদার বয়সী অনেকে রয়েছেন, 90 বছর বয়সে বলেছিল আমার জলের অধিকার লাগবে, ভারত তুমি বড় রাষ্ট্র হতে পারো কিন্তু পানির অধিকার আমি ছাড়বো না। আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা যে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন, রাজপথে পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে, এই আজাদির সংগ্রাম চলবে। ইনকিলাব জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি। আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় প্রজন্ম, আমি বারবার বলছি, আমি নিজের কোনো রাজনীতি করি না, কারো পকেটের কেনা গোলাম না, কারো কাছে আমি নাকি খত দেই নাই, আমার ব্যক্তিত্বকে কারো কাছে আমি বিকাই দেই নাই, ঠিক আছে? এবং আমি আরো বলছি যে আমার বয়সের পাশাপাশি যারা বড় কিংবা আরো 10-20 বছর কম বয়সে, আমার এদের প্রতি সামান্যতম কোনো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস নাই। বরং এই রাষ্ট্রটার গজবের জন্য, এই রাষ্ট্রটার অধপতনের জন্য, এই রাষ্ট্রটার সমস্ত অশান্তি বিশৃঙ্খলার জন্য এই সমস্ত শ্রেণীর লোকেরা 100 ভাগের মধ্যে 100 ভাগ দায়ী। কোনো আশা আমি করি না, বরং আমার শতটা বিশ্বাস, শতটা আস্থা এই নতুন প্রজন্মের প্রতি, যাদের বয়স 15 থেকে 35-এর মধ্যে। কে কোন দল করে এই নতুন প্রজন্ম, তারা তো কোটি কোটি, কমপক্ষে তো 5-6 কোটি আমার বিশ্বাস।
সো বাবা, আমার সবার প্রতি সমান ভালোবাসা, সবার প্রতি সমান শুভকামনা, সবার জন্যই আমার দোয়া কিংবা আশীর্বাদ, ভালোবাসা সম পরিমাণে, কারো জন্য কম নাই। বলছি তো, এরাই এই বাংলাদেশ শুধু নয়, এরাই আগামীর পৃথিবীর মালিক, পরিচালক। আমি আশা করি কেউ দ্বিমত করবে না যে হ্যাঁ আঙ্কেল আমি দ্বিমত করতেছি, কারণ আমরা তো মরে যাব, আমার কেউই থাকবে না এই পৃথিবীতে। কিন্তু এই 5 বছর, 2 বছর, 1 বছর পরেই তো এই নতুন প্রজন্মকে এই দেশের দায়িত্ব নিতে হবে, এই পৃথিবীর দায়িত্ব নিতে হবে এবং পরিচালনা করতে হবে, নিজেদের জীবন যাপন করতে হবে। বিয়ে শাদী, ঘর সংসার, বউ বাচ্চা সবকিছুই তো হবে ইনশাআল্লাহ, অন্য কোনো সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা না থাকলে। সো আমি বলতেছি বাবা, আমি আবারও বলছি, কোনো দলের পক্ষে ওই কথা বলছি না। এই যে ওসমান হাদি আর এই যে পাটোয়ারি, নাসির উদ্দিন পাটোয়ারি, আমার জীবনে দেখা এই বাংলাদেশের এরকম সাহসী তরুণ বাংলাদেশে জন্মায় নাই। বাংলাদেশের ইতিহাসে এই মাটিতে, এই মাটি জন্ম দিতে পারে নাই এদের মতন সাহসী, এদের মতন স্পষ্টবাদী, এদের মতন কি বলবো, দুঃসাহসী এবং সত্য কথা উচ্চকণ্ঠে বলার মতন ছেলে মানুষ এই বাংলার মাটিতে জন্মায় নাই। সো আমি ওদেরকে সালাম করি এবং নতুন প্রজন্মকে বলতেছি বাবা, এরকম লক্ষ লক্ষ হাদি এই দেশের জন্য দরকার। যদি তোমরা মুক্তভাবে, স্বাধীনভাবে জীবন যাপন করতে চাও, একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাও বাবা, আদারওয়াইজ এই দেশ রক্ষাও সম্ভব হবে না, স্বাধীনতাও সম্ভব হবে না, স্বপ্ন পূরণও হবে না। গেরুয়া পতাকা ওয়েস্ট বেঙ্গলে আসে নাই, এই ঢাকা শহরেই তো ওড়াতে চাচ্ছে। তারা বলতেছে কয় কোটি আর কয় কোটি মিলায় দিতে। ডেইলি বর্ডারে কি হচ্ছে? আমি তো বলতেছি মুক্তি যোদ্ধাদের চেতনা কই গেল? আমার ঘরের বুয়া পাশে আর একটা বাসা, মহিলার ভিতরে বাইরের থেকে মহিলারা এসে কি 1-2 কথা বইলা, কি বলে একটা রুমাল নাকের কাছে ধরছে আর সব বাসায় নিয়ে গেছে, সব গয়না গাটি, টাকা পয়সা যা ছিল সব বের করে দিছে। আমাদের ঘরের বুয়া এবং পাশের এক বাসায় সোনা দানা সব বের করে দিছে। কি বলবো, ওইটা আর কি বলে শয়তানের নিঃশ্বাস না কি বলে আমি জানি না আর কি। যাই হোক, প্রতারক চক্র এক ধরনের এরকম মানুষকে নাকি হিপনোটাইজ করে, কি একটা ধরে। তো আমি এখন আমাদের এই বীর মুক্তিযোদ্ধা, আমি তো বলছি আমাদের নেসারাবাদের স্বরূপকাঠির বীর মুক্তিযোদ্ধাদের পরিণতি কি হয়েছিল, যারা আমার বয়সী আছে বা আমার কম বয়সী যে কোনো লোককে আমি বলছি একটু খোঁজ নেওয়ার জন্য যে এদের পরিণতি কি হয়েছিল। যাই হোক, তো এই বীর মুক্তিযোদ্ধাদের আমি বলতেছি কোথায় চেতনা? যখন হুঙ্কার মারে, যখন ঠেলে দিতে চায়, যখন বলে এক করে ফেলবো, তখন চেতনা কোথায় যায়, কোথায় থাকে? চেতনা কাজ করে না। শয়তানের নিঃশ্বাসে অবশ হয়ে গেছে আজকে। রূঢ় বাস্তবতা এটা বলছি তো বাবা, রূঢ় বাস্তবতা। যদি এরকম ওসমান হাদি এবং নাসির উদ্দিন পাটোয়ারি লক্ষ লক্ষ বুক চিতাইয়া বর্ডারে গিয়া না দাঁড়ায়, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা অতি মুশকিল। বিসিএস ক্যাডারের অতি উচ্চ পদে চাকরি করে, রাষ্ট্রীয় পদে চাকরি করে তারা রংপুর বিভাগকে আরেক দেশে দিয়ে দেয়। এই দেশে বসবাস করি, এই প্রশাসন আমাদের, এই হলো পলিটিক্স, এই হলো আর কি জাস্ট কি বলবো রাজনীতি। ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই। ওকে, সো আবারও বলতেছি নতুন প্রজন্ম জাস্ট নিউট্রালি অ্যাজ এ হিউম্যান বিং বুদ্ধিমত্তার সাথে চিন্তা করবে আসলে যে আমরা কোন দিকে যাব, এদিকে না এদিকে, কাকে সাপোর্ট করব, কি বলবো, কি চাইবো, কি গোল আমাদের, কোথায় দেশকে নিয়ে যাব, কোথায় নিজের জীবনকে নিয়ে যাব, কোথায় আমরা পৌঁছাবো, কিভাবে আমরা থাকবো, কিভাবে আমরা রাষ্ট্রটাকে চালাবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।